ঠিক আছে, মানে ধরো কেউ যদি অ্যাবসেন্ট করো তাহলে ধরো ক্লাসটা পাওয়া যাবে, কিন্তু এই কারণে এইভাবে যে আসবো না রেকর্ড তো পাবোই এই আশা করা যাবে না। ঠিক আছে, দেখো আজকে আমরা ধরো পঞ্চম অধ্যায় পড়বো, মানে শুরু করব। এখন অধ্যায়ের টপিক অনেক বড়। প্রথমত হইতেছে আমরা ধরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়বো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে কি কি আছে, যেমন অলরেডি তোমরা চতুর্থ অধ্যায়ে এইচটিএমএল পড়ছো, যেটা কি হিসেবে হেল্প করছিল বলো তো, তোমাদের ওয়েব ডেভেলপিং এ হেল্প করছিল। ধরো তুমি একটা ওয়েব কিভাবে বানাবা সেটাতে হেল্প করছে। এখন শুধুমাত্র এইচটিএমএল দিয়ে তো আমি এত বড় বড় একটা মানে ওয়েবসাইট বানাইতে পারবো না, এটার জন্য আমার আরো কিছু ভাষার প্রয়োজন হয়। এই ধরনের কিছু ভাষার মধ্যে আমরা পঞ্চম অধ্যায়ে এসে আরেকটা ভাষা পড়ি, এটা হচ্ছে সি প্রোগ্রামিং বা সি ভাষা বলি। এটার কি ভাষা বলি? সি ভাষা। আচ্ছা দেখো, এখন সি ভাষা পড়ার আগে আমরা প্রোগ্রামিং ভাষা সম্পর্কে ধারণা নিব। ঠিক আছে, দেখো প্রোগ্রামিং ভাষা, এখন প্রোগ্রামিং ভাষাটা কি? তুমি ধরো ওয়েবসাইটে যায়া, মানে যারা ওয়েবসাইট বানাইছে তারা তো এরকম না যে ওই যে আলাদিনের একটা ইয়ে আছে না, চেরাগ আছে না, এটার মধ্যে ধরো ঘষা দিছে আর বলছে আর কি এইচটিএমএল বা কি বলে এটা একটা ওয়েবসাইট কি হয়ে গেছে, হয় নাই। ওইটা করার জন্য আমার কি অনেকগুলা কমান্ডের প্রয়োজন না? অনেকগুলা কমান্ডের প্রয়োজন না? দেখো একটা প্রোগ্রাম কাকে বলে, প্রোগ্রাম কাকে বলে সেটা বলতে পারবা? ধরো আজকে তুমি চা বানাবা, এখন চা বানানোর জন্য তুমি সামগ্রিক যেই যেই কাজগুলা করবা সবগুলাই তোমার কি পড়বে বলতো? প্রোগ্রামের আওতায় পড়বে। দেখো তুমি চা বানানোর জন্য প্রথমে কি করতে হয় বলতো? যে চা বানাইতে পারে কে? পানি গরম করা লাগে না? দেখো পানি গরম করলাম, পানি গরম করা, আচ্ছা পানি গরম করার পরে কি করি? চিনি দিই আগে? আচ্ছা, আচ্ছা চিনি দিলাম না, যেভাবে করি চিনি দিছি, চিনি, তারপরে কি দেই বলতো? চা পাতা দিলাম, চা পাতা দিলাম, চা পাতা দেওয়ার পরে কি দিই? শেষ? আচ্ছা তাহলে চা হচ্ছে গিয়ে রং চা, তাই তো? আচ্ছা রং চা। আচ্ছা তারপরে কি করলাম? ধরো যে মশলা বা কিছু দেয়, লবণ দিলে মজা হইব না। আচ্ছা পরিমাণ মতো, আচ্ছা তোমরা পারো আমি জানি না। ধরো লবণও দিলাম, সবকিছু করলাম, সবার শেষে কি করবো বলতো? চা আমার সার্ভ করতে হবে, কাপে নিতে হবে, তারপর আসতে হবে। তার মানে কি, এটা আমি আউটপুট নিলাম না? আউটপুট নিলাম, কিন্তু ইনপুট হিসেবে আমি কি দিছিলাম বলতো? ইনপুট হিসেবে যে আমি চা করব, তাই না? আর এখানে আউটপুট হিসেবে ধরো এক কাপ চা আমি পাইলাম। তাহলে দেখো তো এই যে সম্পূর্ণ, হ্যাঁ পানি ইনগ্রেডিয়েন্ট, এই জায়গায় যা যা লাগতেছে, মানে কথা হইতেছে প্রোগ্রাম জিনিসটা কি, দেখো এই পুরাটা কাজ করার জন্য আমি যতগুলা স্টেপ ফলো করলাম এই সবগুলারে আমার কি বলা হয়? প্রোগ্রাম বলা হয়। এখন প্রোগ্রাম করার জন্য যে ভাষা লাগে সেটাই আমরা কি বলবো? প্রোগ্রামিং ভাষা বলবো। এখন কেন আমার প্রোগ্রামিং ভাষা দরকার হয়? আমার কম্পিউটারকে যদি আমি বলি যে আমারে দুইয়ের সাথে দুই যোগ করে দাও, মানে কম্পিউটার কি সেটা বুঝবে যে দুইয়ের সাথে দুই যোগ করাটা কি? এখন আমার কম্পিউটারের কাজ কি? আমার কম্পিউটার করবে কি, যে ধরো আমি বললাম 2+2, এখানে একটা জিনিস থাকলো আর এখানে সে কি করে দিল 4। এখন কথা হচ্ছে সে যে 4 কইরা দিবে সে তো আমার ভাষা বুঝে না। আমি ওরে কমান্ড দিলাম যে আমি 2 এর সাথে 2 এর যোগফল চাই, সে কি সেটা বুঝে? সে তো সেটা বুঝে না। সে কি বুঝে? শুধুমাত্র 0 আর 1 বুঝে। কি বুঝে? 0 আর 1, ধরো বাইনারি ডিজিট বুঝতে পারে। এখন এই যে বাইনারি ডিজিট বুঝে, তাহলে কেউ একজন থাকতে হবে না যে এই 0 আর 1 এ সেটা কনভার্ট করে দিবে? থাকতে হবে না? এইটারে কি বলা হয়? অনুবাদ করে দেওয়া না? এই যে আমার কথাটার অনুবাদ করে দিতেছে না, এইটারে বলা হয় অনুবাদক প্রোগ্রাম। এই যে এটারে কি বলা হয়? অনুবাদক প্রোগ্রাম। দেখো আজকে আমরা শুধুমাত্র দুইটা টপিকই পড়বো, একটা হইতেছে আমার প্রোগ্রামিং ভাষা, আরেকটা কি অনুবাদক প্রোগ্রাম। এই দুইটা জিনিসই আমরা শুধু আজকে পড়বো। এখন দেখো অনুবাদক প্রোগ্রাম এই জিনিসটার কাজ কি করলো? আমার কথাটারে কম্পিউটারের ভাষায় কি করলো? রূপান্তর করলো। কি করলো? আমার ভাষাটারে কি করলো? কম্পিউটারের ভাষায় রূপান্তর করলো। এটা কাইন্ড অফ এরকম, ধরো তোমরা যে অনেক সময় ড্রামা দেখো না, এখন তোমরা ধরো চাইনিজ একটা মুভি দেখতেছো বা ধরো কিসের মুভি দেখতেছো, ধরো থাই একটা মুভি দেখতেছো, থাই মুভি। তো এখন তুমি কি আর ওদের ভাষা বুঝো? এখন তোমরা কি করো? সাবটাইটেল ব্যবহার করো না? সাবটাইটেল নিচে দিয়ে ইংলিশে লেখা আসে। এখন ইংলিশে লেখা আসে মানে কি, তুমি ইংলিশটা বুঝো, সেও ইংলিশটা বুঝে, আমিও ইংলিশটা বুঝি, মানে দুইটার মধ্যে কমন একটা ভাষাগত মিল থাকা লাগবে।
বা ধরো তুমি একটা বিদেশি কোম্পানির কোন একটা, ধরো তুমি অনেক পরিশ্রম করে পড়াশোনা ছাড়াই ধরো অনেক বড় হয়ে গেছো, অনেক বড় হইছো, এখন তুমি বাইরে একটা কোম্পানির সাথে ডিল করবা, ধরো ইংলিশ তো আছে, ইংলিশ ছাড়া অন্য কিছু, অন্য কোন, হ্যাঁ আচ্ছা জাপানিজ, ঠিক আছে জাপানিজ। আচ্ছা এখন জাপানিজ হিসেবে, এখন জাপানিজ কোন একটা অ্যাম্বাসিডর তোমার কাছে আসছে যে আমি এই কাজগুলো করাতে চাই বা এই জিনিসটা করাতে চাই, এখন সে তার ভাষায় বলতেছে, সেও ধরো তোমার মতো পড়াশোনা ছাড়া ইংলিশ কোনো সময় পড়ে নাই, না পড়ে সে এরকম বড় হয়ে গেছে, এখন কি লাগবে বলো তো? এই যে মাঝখানে আরিফের মতো একজন লাগবে যে জাপানও বুঝে, জাপানি ভাষাও বুঝে, বাংলাও বুঝে। সে কি করবে বলতো? আমি একটা কথা বলবো, সেটা সে জাপানিজ ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে তারে বলবে, তার কথাটা বাংলায় কনভার্ট করে কি করবে আমারে বলবে। তার মানে সে কি তখন অনুবাদক প্রোগ্রাম, সে কি অনুবাদক প্রোগ্রাম। এখন আমাদের যে অনুবাদক প্রোগ্রাম আছে সেটা তিন ধরনের হয়ে থাকে, মানে আমরা যে এই অধ্যায় পড়বো, এই অধ্যায়ের জন্য আমরা তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম পড়বো। কয় ধরনের? তিন ধরনের। আচ্ছা এই যে আমি যে কথাবার্তা বলতেছি না, দুইটা টার্ম লেখো, সোর্স কোড, তোমরা একটু সাথে সাথে লিখো, ঠিক আছে? সোর্স কোড, অবজেক্ট কোড। করছি। এখন মনে করতো আসলে ট্রমা। দেখো সোর্স কোডটা কি? এই যে আমি যে কথাবার্তা বলতেছি না এতক্ষণ ধরে, দেখো ধরো আমি যে এই কথাবার্তা বলতেছি, ধরো এই ফোনের মধ্যে এআই ফিচার আছে, ঠিক আছে? এখন এই এআই ফিচারটার কাজ কি? সে আমার কথাটা ইংলিশে কনভার্ট করে, ধরো আমার আরো বাইরে লিসেনার আছে বা আউটসাইডার, এটা যদি সম্ভব না, বিদেশি স্টুডেন্ট আছে, সে কি আমার বাংলা ভাষা বুঝবে? এই যে আমি তোমাদের যে বাংলায় বুঝিয়ে দিচ্ছি সেটা বুঝবে? বুঝবে না। সে ধরো এমন একটা এআই সিস্টেমের সাহায্যে সে তখন আমার ক্লাসটা করতেছে, যে আমার কথা বাংলা কথা, কিন্তু সেখানে সে কি শুনতে পারতেছে? ইংলিশে শুনতেছে। এরকম আছে, যেমন স্যামসাং এরও কিছু ফোনে হয়তো বা এরকম এআই সিস্টেম ইনস্টল করা থাকে বা ইম্পোর্টেড থাকে। এখন দেখো সোর্স কোডটা কি? এই যে আমি যে কথা বলতেছি না, সেটা কি আমার সোর্স কোড। আর অবজেক্ট কোডটা কি? আমার এই কথাটারে আমার ইচ্ছা বা আমার যেই ধরনের চাওয়া অনুযায়ী যেই প্রোগ্রামিং ভাষায় রূপান্তর করতে, সেটার আমরা কি বলি? অবজেক্ট কোড বলি। বুঝা গেছে? কি বলি? অবজেক্ট কোড বলি। এখন আমাদের অনুবাদক প্রোগ্রাম কয় ধরনের বললাম? তিন ধরনের। বলতে পারবা কি কি? বলা লাগবে না তার। অনুবাদক প্রোগ্রাম তিন ধরনের। দেখো এখানে কি বললাম? অনুবাদক প্রোগ্রাম কয় ধরনের? তিন ধরনের। তিন ধরনের কি কি? অ্যাসেম্বলার, কম্পাইলার, আর একটা কি? ইন্টারপ্রেটার। এখন দেখো অ্যাসেম্বলারটা কি? দেখো আমরা যেরকম বাইনারি ভাষা পড়ছি, অক্টাল সংখ্যা পদ্ধতি, মানে দেখো বাইনারিটাও কিন্তু একটা ভাষাই বলতে পারি, সেটা কি? প্রোগ্রামিং এর ভাষা। এইরকম আরো একটা ভাষা আছে, সেটা বলা হয় অ্যাসেম্বলি ভাষা বা অ্যাসেম্বলার ভাষা। ওই অ্যাসেম্বলি ভাষাটা যেই প্রোগ্রামের মাধ্যমে, অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটার ভাষায় রূপান্তর করে, তাকে কি বলা হয়? অ্যাসেম্বলার বলা হয়। অ্যাসেম্বলারটা কি তাহলে? দেখো তো, আচ্ছা এই অ্যাসেম্বলার যে ভাষা বা অ্যাসেম্বলি যে ভাষাটা, সেটা অনেক পুরাতন, ঠিক আছে? সেটা কি? অনেক পুরাতন। কম্পাইলার আর ইন্টারপ্রেটার এই দুইটার কাজ সেম টু সেম। এই দুইটার কাজ কি? সেম টু সেম। এরা কি করবে? হাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কম্পিউটার ভাষায় রূপান্তর করবে। কি করতেছে? হাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কম্পিউটার ভাষায় রূপান্তর করতেছে। আমি লিখে দিব, সংজ্ঞাগুলো লিখে দিব, এখন আগে বুঝানো। এখন তাহলে দুইটাই যদি একই কাজ করে, তাহলে দুইটার আমি একই নামে লিখে দিতে পারতেছি না? কিন্তু এখানে একটা কিন্তু আছে। কম্পাইলার কি করে জানো? কম্পাইলার হইতেছে, ধরো তুমি একটা প্যারাগ্রাফ দিছো, দা কাউ, ঠিক আছে? দা কাউ প্যারাগ্রাফটা দিছো, দা কাউ প্যারাগ্রাফটা দিছো, এটা তুমি এরে দিছো। এখন এই কি করবে? প্রোগ্রামিং ভাষায় রূপান্তর করা লাগবে, জিরো আর ওয়ানে রূপান্তর করা লাগবে। সে কি করবে? সম্পূর্ণটা একবারে কি করে ফেলবে? প্রোগ্রামিং ভাষায় কমপ্লিট করে ফেলবে, এবং যে ভুলগুলো আছে
সে ভুলগুলা সে একত্রিত ভাবে মার্ক করবে। দেখো এখানে হয়তো আমার ভুল গেছে এই লাইনে ভুল গেছে, আমার এই লাইনে ভুল গেছে। সে কি করবে, এই সবগুলা কি করবে, আইডেন্টিফাই আমাকে কইরা দিবে। বুঝতে পারছো, আইডেন্টিফাই কইরা দিবে। এটা কাজ কি, কম্পাইলারের কাজ। আমি আবার বলি, দেখো অ্যাসেম্বলারটা কি, অ্যাসেম্বলারটা হইতেছে আমার অ্যাসেম্বলি ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, যে সেটার কি বলা হয়, অ্যাসেম্বলার। কম্পাইলারের কাজ কি, কম্পাইলারটা হইতেছে আমার উচ্চ লেভেলের যে প্রোগ্রামিং ভাষা সেটারে কি করে, কম্পিউটারের ভাষায় প্রকাশ করার মাধ্যমটাকে কি বলা হয়, কম্পাইলার। কিন্তু এখানে কি হয়, সম্পূর্ণ যেই ভাষাটা আছে সেটা একবারে কি করে, কম্পিউটার ভাষায় রূপান্তর করে। আর ইন্টারপ্রেটারের কাজ কি জানো, দেখো তুমি দা কাউ দিছো, ঠিক আছে, সে প্রথমে এই লাইনটারে কি করবে, কম্পাইল করবে, কম্পাইল করে সেটারে কি করবে বা ইন্টারপ্রেট করে সেটারে কিসে পরিণত করবে, কম্পিউটার ভাষায় প্রকাশ করবে। দ্বিতীয় লাইন আসছে, সে এখানে একটা ভুল পাইলো, ভুল পাইলে সে এখানে স্টপ হয়ে যাবে, স্টপ হয়ে এখানে তোমার ভুল মানে দেখাবে, আর এইখানের আর বাকিগুলা সে আর করবেই না, এগুলারে অন্যান্য ভাষার প্রোগ্রামে প্রকাশই করবে না। তাহলে এখানে তোমার কি সুবিধা হইতেছে না লস হইতেছে বলো তো, লস। ইনডিরেক্টলি একটা লাভ হইতেছে। কি লাভ হইতেছে জানো, দেখো যখন নাকি তুমি সম্পূর্ণ একবারে করতেছো, তোমার ধরো এখানে 3টা ভুল আসছে, এখন তুমি শিওর ভাবে বলতে পারবা না যে এই ভুলের কারণেই কি আমার আউটপুটটা উল্টা আসছে, এই ভুলের কারণেই নাকি আউটপুটটা মানে ব্যতিক্রম আসছে, সেটা বুঝতে পারবো না। কিছু কিছু ভুলের কারণে সম্পূর্ণ আউটপুট অন্যভাবে রূপান্তর হয়। যেমন ধরো তুমি আম গাছ লাগাইছো, ঠিক আছে, এখন আম গাছের জায়গায় তুমি বীজটা লাগাইছো কি অন্য বীজ লাগাইছো, সো এখান থেকে কি হয়ে যাবে, ধরো কাঁঠালের বীজ লাগাইছো, কাঁঠাল গাছ হয়ে গেছে, কাঁঠাল গাছ হয়ে গেছে না। তো জিনিসটা এরকমই হবে, ধরো এই ভুলের কারণে ওই রকমই পরিবর্তন হয়ে গেছে। কিন্তু এখন তুমি 1000টা লাগাইছো একসাথে, এখন তুমি বলতে পারবা যে কোন মানে আচ্ছা কোনটার কারণে না, এই উদাহরণটা হয় না আসলে। ধরো কোন সময়ে দিছো আর কি, এখানেরটা না এখানেরটা, এরকম কিছু একটা, এটার একটু ধরে নাও আর কি। ধরো এই ভুলের কারণেই কি আমার সম্পূর্ণটা রূপান্তর হয়েছে বা পরিবর্তন হয়েছে, নাকি এই ভুলটার কারণে হয়েছে। হ্যাঁ, এটা আইডেন্টিফাই কেন করতেছে, আমার এখানে ভুলটা থেমে যেতেছে না, আমি বুঝতেই পারতেছি এটা। হ্যাঁ, ওই ভুলটা যদি আমি সলভ করে দিই তাহলে আবার পরে সামনে আগাবে। তাহলে দেখো, হ্যাঁ গুড, আচ্ছা বুঝছো তুমি তাহলে, গুড। আচ্ছা দেখো, আমি এখন তাহলে সংজ্ঞাগুলো তোমাদের লেখা দিই। পরীক্ষাতে তো আর এই চিত্র বা এইভাবে বাংলা লিখলে তো হবে না, তোমাদের বইয়ের সংজ্ঞা কিছু হইলেও দিতে হবে।
আচ্ছা, আর পরেরটাতে লিখবা কি শুধুমাত্র লাইন বাই লাইন, যে ইন্টারপ্রেটার আছে এই পুরাটা লিখবা এবং সম্পূর্ণ প্রোগ্রামকে লাইন বাই লাইন আকারে কি করে অনুবাদ করে। আর এটাতে কি লিখবা লাইন বাই লাইন, তোমরা একটু লিখে ফেলো। গরম অনেক। হ্যাঁ, এবং হ্যাঁ লাইন বাই লাইন অনুবাদ করে। তুমি বসে রয়েছো কেন? কি আনছো? দেখা যায় না নাকি বুঝতেছি কোনটা? মানে ওই পুরাটা লিখবা এবং এর পরে লিখবা লাইন বাই লাইন অনুবাদ করে এবং প্রোগ্রামকে লাইন বাই লাইন, ওই যে বললাম না যে একটা লাইন করে করতেছে তারপরে থাইমা যেতেছে আবার করতেছে, মানে ভুল হইলে থামতেছে, ওইটা পরে সম্পূর্ণ প্রোগ্রামিংকে লাইন বাই লাইন অনুবাদ করে একবারে জায়গায় লিখে দিব। লিখে দিব নম্বর পুরোটা দিবে শুধু একবারে জায়গায় লাইন বাই লাইন। ও আগে বলবা না। আচ্ছা, এখন দেখো তোমাদের যে এটা লিখাইলাম যে এখান থেকে প্রশ্নটা কি আসবে সেটা দেখো। ক নাম্বার প্রশ্ন আসতে পারে যে অ্যাসেম্বলার কাকে বলে, কম্পাইলার কাকে বলে, ইন্টারপ্রেটার কাকে বলে, ঠিক আছে। খ নাম্বার প্রশ্ন আসবে যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য দেখাও, ঠিক আছে। এটা কিন্তু একটা কমন প্রশ্ন যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য দেখাও। আমরা পার্থক্য করি। এক্সট্রা মার্কার আনছো আজকে? আচ্ছা, শেষ হইব কবে? আচ্ছা, আচ্ছা কম্পাইলার ইন্টারপ্রেটার উদাহরণ কিভাবে দেওয়া যায় জানো? ধরো তোমাদের দুইজনের মধ্যে একজন হচ্ছে অলস আর আরেকজন ধরো হইতেছে কি মানে কর্মঠ। আচ্ছা ঠিক আছে, দেখো যে অলস সে কি করবে বলো তো? মূলত কামচুরি না, সে ভালো, সে তাড়াতাড়ি কাজ করবে। আমি অলস তো এই জন্য। আচ্ছা দেখো, ধরো তোমারে 5টা জিনিস আনতে বলছি, বললাম যে বই আনবা, কলম আনবা, মার্কার আনবা, আর কি কি আনা যায়? আচ্ছা খাতা
আর এসে ডাস্টারটা নিয়ে আসবা, ধরো এটা পুরোটা বলছি এদের দুইজনের জন্য, এরা সবকিছু নিয়ে আসে। ও আচ্ছা, তোমার জন্য স্ট্যান্ড, ঠিক আছে। আচ্ছা তুমি না আসো তো তুমি বাদই। আচ্ছা দেখো, এই 6টা জিনিস আনতে বলছি। এখন তোমাদের মধ্যে ধরো এই রুম থেকে আরেক রুমে আমি নিব, দুইজনের মধ্যে একজন কি করলো কম্পাইলার, সে কি করবে, আমি অলস একটা কাজ করি, আমি সবগুলো একটা ব্যাগে ঢুকাই, ব্যাগে ঢুকাই একবারে ফটোই, ঠিক আছে। তার মানে কি করবে, সব মানে পুরা প্রোগ্রামিং ভাষায় কি করবে, একবারে কি করবে, রূপান্তর করবে। এটা তো আমরা অলরেডি দেখছি, তাই না? কম্পাইলারের কাজ কি, সম্পূর্ণ, এটা কিন্তু ডিফারেন্স দেখাইতেছি, প্রোগ্রামিং ভাষাকে একবারে মেশিন ভাষায় রূপান্তর করে। আর এখানে কি হয়, লাইন বাই লাইন মেশিন ভাষায় রূপান্তর করে। আচ্ছা দেখো, কার সময় বেশি লাগবে বলো তো? এ একবারে নিয়ে চলে গেছে, আর এ কতবারে নিবে বলো তো? 5বারে নিবে, তাহলে সময় কার বেশি লাগবে? দেখো সেম ডিস্টেন্স, ধরো আমি এখান থেকে ওইখানে যাই, যে ব্যাগ রাখছি এখানে, যে আমি ওইখানে যেতেছি, 5বার গিয়ে 5টা ব্যাগ রাখবো, আর 5টা ব্যাগে আমি একটা মাথায় নিবো, একটা কাঁধে নিবো, একটা হাতে নিবো, একটা পায়ের 2টা জায়গায় নিয়ে গেলাম। তাহলে রান টাইম কার বেশি বলো তো? এর রান টাইম বেশি, ঠিক আছে। এই যে বোঝা লাগবে কিন্তু, এর ক্ষেত্রে কি রান টাইম বেশি, রান টাইম বেশি। এখন কথা হচ্ছে রান টাইমটা কি, রান টাইম হইতেছে একটা সিস্টেমে একটা কাজ সম্পন্ন করার জন্য যে পরিমাণ সময় লাগবে সেটা আমরা কি বলি, রান টাইম বলি। আর এটার ক্ষেত্রে কি রান টাইম কম, এর ক্ষেত্রে কি রান টাইম কম। আচ্ছা বলো তো, কার মেমোরি বেশি লাগবে আর কার মেমোরি কম লাগবে, বলতে পারবা? এটার কি বেশি লাগবে না এটার বেশি লাগবে? ইন্টারপ্রেটারের বেশি লাগবে। কেন বেশি লাগবে বলো তো? এ কি করতেছে, প্রত্যেকটা লাইন একবার করে করতেছে, ওইটার জন্য একবার কোড করতেছে, তারপরে আরেকটা লাইনে যেতেছে, ওইটার জন্য আরেকটা কোড করতেছে। এমন মানে জিনিসটা দেখো, কোড সেমই, কিন্তু এটার জন্য দেখো একটা কোড শুরু করার জন্য কিন্তু আগে কিছু স্টার্টিং কোড থাকে, লেভেল থাকে, তারপরে কিছু ধরো কি বলে এটারে, প্রোগ্রামিং কোড থাকে। এই জিনিসগুলো দিয়া দিয়া ধরো এটা বড় হয়, অর্থাৎ এখানে কি মেমোরিটা কি লাগবে, বেশি লাগবে। এক্ষেত্রে কি মেমোরি বেশি লাগে। আর এটার ক্ষেত্রে কি হবে, মেমোরি মেমোরি কম লাগে। আচ্ছা, মেমোরি কম বেশি হয়ে গেল, এখন দেখো তো, এটাতে আমার যদি কোনো একটা ভুল হয়, আচ্ছা ভুল হয় জিনিসটা কি, ধরো তোমার বাজার থেকে 5টা জিনিস আনতে বললাম, 5টা জিনিস আনতে বললাম, তুমি কি করলা, 5বার যাও নাই, তুমি একবারেই গেছো। তার মানে তোমার ভুল হওয়ার চান্সটা কি বলতো, বেশি। আর ভুল হওয়ার চান্স বেশি মানে কি, ওইটারে সংশোধন করতে গেলেও কি তোমার আরো বেশি সময় সাপেক্ষ না, ওইটা সময় সাপেক্ষ না। এই জন্য এটা ডিবাগিং প্রসেস, ডিবাগিং, বাগ মানে হইতেছে ভুল, আর ডিবাগিং মানে হইতেছে ওই ভুলটার সংশোধন করা। আপাতত তোমরা দেখো বাগ আর ডিবাগ নিয়েও আরো পড়া আছে, ঠিক আছে। এখন দেখো এটার ক্ষেত্রে কি হইতেছে, ডিবাগিং টেস্টিং ধীর গতির হয়। দেখো এইটার যে ভুলটা হইতেছে সেটা সংশোধন করতে গেলে কি, দেখো তো অনেকগুলা, পুরো একটা ধরো তুমি একটা প্যারাগ্রাফ দিছো, এর মধ্যে অনেকগুলা ভুল গেছে, এখন এটারে আবার ডিবাগ করার জন্য এটা অনেক সময় লাগবে। আর এটা কি করছিল, যে জায়গায় ভুল পাইছিল ওই জায়গায় থেমে গেছে, তার মানে এটারে সংশোধন করলেই সে তার কি হয়ে গেছে না, তার কিন্তু হয়ে গেছে। আর এটার ক্ষেত্রে ডিবাগিং টেস্টিং দ্রুত হয়। আর কিছু কমন জিনিস বলতে পারো এটার ক্ষেত্রে কি, সব ভুল একবার তুলে ধরে, লাইন বাই লাইন ভুল তুলে ধরে, ইত্যাদি ইত্যাদি। শেষ, দেখো কয়টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা, আরেকটা দিবা 5টা,
মোটামুটি তোমার কি বলে 5টা যদি দাও হয়ে গেছে না? 2 মার্কের জন্য 4টাই এনাফ। বুঝতে পারছো? 4টা এনাফ। এখন কথা হইতেছে যে 4টা এনাফ, আর একটু সুন্দর করা লাগবে না জিনিসটা? তুমি উপরের লাইনে দেখো, এটা যে মানে যদি তোমার যদি বলে দুটার মধ্যে পার্থক্য করো, প্রশ্ন লেখার একটু সুন্দর আছে। প্রথমে তুমি দিবা কি কম্পাইলারটা কি আর ইন্টারপ্রেটারটা কি, এই সংজ্ঞাটা বর্ণনা করো। বর্ণনা করার পরে তুমি শুরু করবা কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য বললা। বক্স অবশ্যই পেন্সিল দিয়ে করবা। কি দিয়ে করবা? পেন্সিল দিয়ে। কলম দিয়ে বক্স করা যাবে না, কলম দিয়ে বক্স করলে এটা সুন্দর দেখায় না, কি খাতা সুন্দর হয় না। পেন্সিল দিয়ে বক্স করবা। আর এরকম করবা না যে এই পাশটা দেখো আমি কি করছি, এটা নিয়ে এইভাবে লাগাই দিচ্ছি খাতার সাইডে, এটা লাগানো যাবে না। হ্যাঁ, বক্সের মধ্যে যেতে হয়। চুরিবিদ্যা বাদ। নাম্বার বেশি পাবা এই 2 এর কারণে, যে সংজ্ঞাটা দিলা এটা দিয়া তুমি এখানে যে 2 পাইবা, এইখানে যে 2 পাইবা তাও এরকম কোনো কথা না। পরের প্রশ্নগুলা সে তোমার প্রতি একটা থাকবে, মানে স্যারের মাইন্ড নিয়ে তোমার খেলতে হবে। দেখো এই জায়গায় যখন নাকি উনি তো এখানে 2 এর বেশি তোমার মার্ক দিতে পারবে, ওনার একটা আফসোস থেকে যাবে না যে এখানে 2 এর বেশি মার্ক দিতে পারি নাই, অন্য একটা জায়গায় না হয়তো দিতেও পারে, দিবে না? এখন দেখো তুমি একটা শেষে ধরো গণাম প্রশ্ন পুরোটা লিখতে পারো নাই, অল্প লেখছো, তখন ওই যে হাফ মার্ক এখানে দেওয়ার কথা ছিল না, ধরো এটা তোমার 1.5 দিত, তখন বললো থাকা 2 দিয়ে দিয়ে লিখছে, তো চেষ্টা তো করছে। মানে তোমার সম্পর্কে তার একটা পজিটিভ রিভিউ যাতে তৈরি হয়ে যায় যে তুমি পড়াশোনা করে পরীক্ষা দিতে বসছো। এখন তুমি এইভাবে বসছো, মানে তোমার মানে কোনো ইয়েই নাই, ইচ্ছাই নাই পরীক্ষা দেওয়ার, তুমি নিজের মতো করে যেমনি পারতেছো কলম দিয়ে বক্স করতেছো, মানে এটা ওইরকম বুঝায়। আচ্ছা, মেমোরি বেশি লাগে এটা লিখছিলাম, হ্যাঁ কম বেশি লেখা শেষ। আর ওইটা লিখে দিবা যে সকল ভুল একসাথে, ভুল পার্থক্য বললাম না? এখন পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে না যে ইন্টারপ্রেটার সুবিধাজনক নাকি কম্পাইলার সুবিধাজনক, কম্পাইলার সুবিধাজনক নাকি ইন্টারপ্রেটার? এখন প্রশ্নটা 3 ভাবে আসতে পারে। তোমারে বলতে পারে যে কোনটা সুবিধাজনক। যদি তোমারে জিজ্ঞাসা করে যে কোনটা সুবিধাজনক, তুমি অ্যান্সার দিবা কি যে ক্ষেত্র বিশেষে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার সুবিধাজনক। ক্ষেত্র বিশেষে অবশ্যই তোমার এটা বলা লাগবে যে ক্ষেত্র বিশেষে। যেমন দেখো কম্পাইলার কেন সুবিধাজনক আমার ক্ষেত্র বিশেষে, যখন আমি বড় কোনো একটা কাজ করতেছি এবং আমার দ্রুত প্রসেসিং দরকার হবে, মানে আমার খুব তাড়াতাড়ি দরকার, কারণ এটার কি রান টাইম কম, তার মানে এটা তাড়াতাড়ি দিয়ে দিতে পারবে, তাড়াতাড়ি আউটপুট দিতে পারবে। সো আমি তখন কি ব্যবহার করবো? কম্পাইলার ব্যবহার করবো। ইন্টারপ্রেটার কখন ব্যবহার করবো? ধরো আমার হাতে প্রচুর টাইম আছে এবং আমি কি চাইতেছি, এটা নির্ভুল একটা কোড চাইতেছি বা প্রোগ্রামিং সেট চাইতেছি, তখন আমি কি করবো? ইন্টারপ্রেটার ইউজ করব। হ্যাঁ, এটার ক্ষেত্রে প্রেজেন্টেশন ভালো হয়। ধন্যবাদ। আচ্ছা, এখন তোমার যদি প্রশ্নের মধ্যে এরকম বইলে দেওয়া থাকে যে কম্পাইলারের তুলনায় ইন্টারপ্রেটার সুবিধাজনক কেন, তার মানে দেখো তো প্রশ্নকর্তা কি বলে দিছে, তোমার ইন্টারপ্রেটার সুবিধাজনক, তাই না? তার মানে এখন তোমার ইন্টারপ্রেটারের গুণগান গাইতে হবে। ইন্টারপ্রেটারের গুণগান কি? এটা কি করে? লাইন বাই লাইন মেশিন ভাষাকে রূপান্তর করে, এই ক্ষেত্রে ভুল হওয়ার চান্স অনেক কম, এবং ভুলটারে আমরা কি করতে পারি? সহজেই ধরতে পারি। আর যে ভুলটা গেছে এটা ওইখানে কি করতে পারি? সংশোধন করে দিতে পারি। তারপর এটার ক্ষেত্রে কি হইতেছে, আমার ডিবাগিং টেস্ট দিতে হয়। দেখো একটা কাজই এটা তাড়াতাড়ি হয়, তো এটা বলতে হবে। এখন দেখো তোমার প্রশ্নের মধ্যে বললো, মানে আমি লাস্ট কিছু বোর্ড কোশ্চেনে দেখলাম আর কি, একটার মধ্যে দেওয়া কম্পাইলার তুলনায় ইন্টারপ্রেটার সুবিধাজনক, একটার মধ্যে দেওয়া ইন্টারপ্রেটার তুলনায় কম্পাইলার সুবিধাজনক, ব্যাখ্যা করো, এরকম বলা আছে। তো যখন নাকি আবার তোমার বলবে যে কম্পাইলার সুবিধাজনক, তখন তুমি এই যে এটা বইলা দিবা, এখান থেকে কিছু বইলা দিবা, তাইলেই হয়ে যাবে। বুঝা গেছে? আজানটা শেষ হোক। এখন দেখো আমরা কি দেখবো, এখন বাগ আর কি বিভাগ। এখন বাগ মানে কি বলতো? ভুল হওয়া, ঠিক আছে? মানে আমরা যে ভুল হয় কম্পিউটারে, যে ধরনের ভুল হয় ওগুলার আমরা কি বলি? বাগ বলি। আর এই ভুলটারে সংশোধন করার জন্য আমরা যেই প্রসেসটা ফলো করি সেটা আমরা কি বলি? ডিবাগ বলি। ঠিক আছে, বাগ আর কি ডিবাগ। এখন এই যে বাগ 4 ধরনের হতে পারে। বাগ কয় ধরনের হয়? 4 ধরনের।
দেখো ডাটার ভুল হইতে পারে, প্রথমত আমার কি ভুল হইতে পারে, ডাটার ভুল হইতে পারে। কি ধরনের ডাটা? যেমন ধরো এখানে আমার ইনপুট দেওয়ার কথা ছিল 3, ওই জায়গায় আমি ইনপুট দিয়ে দিচ্ছি 5, তার মানে কি এখানে ডাটা এরর আছে না, এখানে ডাটা এরর আছে। তার মানে দেখো এই 3 এর পরিবর্তে যখন আমি 5 ইনপুট দিব তখন সেখানে কি পাবো, একটা বাগ পাবো না, বা ওইটা বাগ শো করবে। বুঝা গেছে? এটার আমরা কি বলি, ডাটা বাগ বলি। তারপরটা হইতেছে লজিক্যাল, লজিক্যাল ভুল বা লজিক্যাল বাগ। লজিক্যাল বাগটা ফাইন্ড আউট করা অনেক কষ্ট। ফাইন্ড আউট করা কেন কষ্ট? যখন নাকি আমরা এই যে সি প্রোগ্রামিং এর যে কোড আছে না, সি কোড যখন শুরু করব তখন আমি তোমাদের দেখাবো। ধরো বাই এনি চান্স তুমি বললা, ধরো লেভেল দেওয়ার পরে বললা অ্যাড অ্যাড এ বি, প্রথমে ধরলা কি লেট এ এন্ড বি, বা এবং এন্ড এ ইজ ইকুয়াল টু 3 আর বি ইজ ইকুয়াল টু 2। দেখো তো এখানে তুমি ডাটা ইনপুট দেওয়ার সময় এর 3 এর জায়গায় বলছো কি এর 5। বুঝা গেছে? এটার কি বলবো আমি, ডাটা বাগ। তারপর কি লজিক্যাল বাগ। এখন তুমি এখানে কি করলা, এ প্লাস বি এর বদলে তুমি বলে দিলে কি এ মাইনাস বি, অথবা এ স্টার বি, বা এর সাথে বি গুণ। কিন্তু তোমার মান দরকার ছিল এর সাথে বি যোগ করা। এখন বাই এনি চান্স ধরো ডিফল্ট তোমার এরকম হয়ে গেছে 2 ইন্টু 2 সমান সমান 4, 2 যোগ 2 সমান সমান 4। তোমার আউটপুট আসছে না, 4 আউটপুট আসছে না, তোমার 4 আউটপুট দরকার ছিল না। ধরো তুমি যোগ করার কথা ছিল কিন্তু 4 আউটপুট আসছে, কিন্তু তুমি গুণ হয়ে গেছে, মানে ভুলে এখানে প্লাস দেওয়ার পরিবর্তে তুমি স্টার দিয়ে ফেলছো। তোমার আউটপুট আসছে কিন্তু তুমি বলতে পারতেছো না যে তোমার কোথায় ভুল হয়েছে। তোমার ওই যে কম্পাইলার আটকে আছে, ইন্টারপ্রেটার আটকে আছে, এই লাইনে আটকে আছে। কিন্তু এই লজিক্যাল ভুলের কারণে তুমি এটা বের করতে পারতেছো না, বা বলতে পারতেছো না যে এখানে কোথায় ভুল আছে। বুঝে গেছে? আমি এখন বলে দিতে জন্য হয়তো লাগতেছে, কিন্তু তুমি তো আর এই কোড দেখবা, তুমি কোড দেখবা, তুমি দেখবা আউটপুট, এই কোডের কারণে যে আউটপুটটা আছে সেটা তুমি দেখবা, দেখবা না, তুমি শুধু অ্যান্সার দেখবা 4। এখন ওইখান থেকে কি ভুল হয়েছে সেটা বর্ণনা করা খুবই কষ্ট। কিন্তু দেখো উপর আমি বলেছি না এ সমান 2 2, বলে দিছি না, এই যে এ লেট এ সমান সমান 2 বি সমান সমান 2। এখন তুমি তো যদি এখানে 2 এর পরিবর্তে 3 দিতাম তাহলে অলরেডি এখানে 6 আছে, তখন তুমি বুঝতে পারতা যে এখানে ডাটাই ভুল আছে। যখন নাকি আমার লজিক ভুল হয়ে গেছে তখন আমি বলতে পারতেছি না যে কোথায় আসলে ভুলটা হয়েছে বা লজিকের কোথায় ভুলটা হয়েছে। এটা হচ্ছে কি সবচেয়ে বড় ভুল, সিস্টেমের জন্য সবচেয়ে বড় ভুলটা কি, লজিক্যাল বাগ। সাইনট্যাক্স এরর বা বাগ। সাইনট্যাক্স বাগটা কি জানো? এই যে আমার এটা কিন্তু তোমরা একটা জিনিস পড়ছো, এই যে কি বলে এটা, আরে 7 থাকতে এত পড়ছি এটা, তোমাদের পড়েছিলাম না HTML নয় মানে হাতের লেখা বড় বা ছোট, এদের জন্য কি পড়েছিলাম, পেটের ভিতরে আছে, মাথায় আসতেছে না। হ্যাঁ, না না এটা বলি না। দেখো HTML লেখাটা আমি চাইলে এটা লিখলেও আমার আউটপুট আসবে, ও কেস সেনসিটিভ, এই যে মনে পড়ছে। দেখো আমার যে HTML এর যে ভাষা ছিল না, সেখানে আমি যদি এরকম করতাম, দেখো HTML এরকম দিয়ে দিতাম, আমার কি দেখো সরাসরি HTML এর আউটপুট আসতো, কারণ কি এটা কেস সেনসিটিভ ছিল না। কিন্তু আমার সি প্রোগ্রামের ক্ষেত্রে সেগুলো কি কেস সেনসিটিভ হয়। কেস সেনসিটিভ হওয়ার কারণে আমার সাইনট্যাক্স কোনো এরর করা যাবে না। ধরো তুমি এখানে সি প্রোগ্রামিং এর জায়গায় তোমার দেওয়ার কথা ছিল এই সেকেন্ড ব্রেকেট, তুমি এনি হাউ থার্ড ব্রেকেট দিয়া ফেলছো। যদি HTML হইতো তোমার আউটপুট তুমি পাই যেতা, ঠিক আছে, তুমি আউটপুট পাই যেতা। কিরকম আউটপুট, যে ধরো এই দুইটার মধ্যে তুমি উল্টাপাল্টা করছো, এরকম করছো, তাও তুমি আউটপুট পাই যেতে পারো যদি ওইরকম সিস্টেম থাকে বা সিস্টেম করে দেওয়া থাকে, তুমি আউটপুট পাই যাবা। কিন্তু এটার ক্ষেত্রে তুমি সেটা পাবা না। বুঝতে পারছো? এই যে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে সেটা পাবা না। ক্লিয়ার হইছে? এই জন্য এটা কি সাইনট্যাক্স এরর করা যাবে না, এক্ষেত্রে সাইনট্যাক্স বাগ, বা এটারও বলা হয় কেস সেনসিটিভ নয়। এটা কি কেস সেনসিটিভ নয়, সরি কেস সেনসিটিভ, ভুল বলতেছি। HTML কি ছিল, কেস সেনসিটিভ ছিল না, আর এটা কি কেস সেনসিটিভ, মানে আমার কোনো সিনট্যাক্সের এরর হওয়া যাবে না। তারপরেরটা হইতেছে আমার রান টাইম এরর। আচ্ছা এখন বলো তো রান টাইমটা কি ছিল বলো তো, রান টাইমটা কি ছিল, যত তাড়াতাড়ি করতে পারে, যত তাড়াতাড়ি করতে পারে, এটা বলছিলাম না। এখন ধরো তোমার একটা যে ইনিলা কি বলে এটারে, ধরো একটা মেশিনারি আইটেমে নিছো বা ধরো কোড নিছো,
এটার মধ্যে সর্বোচ্চ 5টা সংখ্যাই যোগ করা যায়। এখন যদি তুমি এটার মধ্যে 6 থেকে 7টা ইনপুট দাও, তাহলে কি এটা তোমাকে আউটপুট শো করবে? শো করবে না। কেন শো করবে না? কারণ এটাতে রান টাইম এরর করছো তুমি। ওইখানে তুমি সর্বোচ্চ 5টাই ডাটা ইনপুট দিতে পারতা, কিন্তু এই জায়গায় তুমি 6 থেকে 7টা বা 3টা 4টা দিছো। সেক্ষেত্রে কি হবে তোমার? এটার কি বলবো আমি? রান টাইম এরর। বুঝতে পারছো? সবগুলা ক্লিয়ার হয়েছে? সামনে আগাইতে হবে। এখন আমরা, তোমাদের তো সমস্যা হবে না? সমস্যা হবে সন্ধ্যাতে? মানে ধরো সন্ধ্যা হওয়ার একটা সমস্যা হয় কবে কবে? আজকে হইতো না, আজকে একটু এক জায়গায় গেছিলাম, এই জন্য তোমাদের 6টার মধ্যে ছুটি দিতে পারতাম। আর একটু পড়া আছে, আমরা তাড়াতাড়ি শেষ করি। দেখো, প্রোগ্রামিং এর ইতিহাস, ইতিহাস তোমাদের কি বলবো। দেখো, মানে প্রথমত একটা ভাষা ছিল, ওইটা থেকে উন্নত হইছে, আরো উন্নত হইতেছে। যেমন এই যে মাঝখান থেকে এডুকেশন একটা গ্রেডিং সিস্টেম করছিল না, যে পুর, ভেরি পুর, তারপরে এক্সিলেন্ট, তারপরে অ্যাপ্লিকেবল মানে চলবে, মানে এরকম, মানে হ্যাঁ গ্রেডিং পয়েন্ট দিত, ত্রিভুজ চতুর্ভুজ কি বংচম্বুকি। তো এই জিনিসটা কি ছিল? তোমরা তো এগুলা পাও না, পাইছো? আল্লাহ বাঁচিয়েছে তোমরা। আচ্ছা, মাঝখানে আবার টিফিন টাইম ওদের, তারপরে পোলাপান যায় ওই ফাঁকে গিয়ে সব দেখা দেখে আইসা করে পড়াশোনা শেষ। ও, তাইলে আর কি পড়াশোনা করতে? সব ষড়যন্ত্র। পোলাপানের মাথায় আলু ভরে দেন, যে এই যে যেগুলো এরকম পড়াশোনা করে গেছে এগুলার, মানে এরকম পোলাপান আর পড়ানোর মতো কোনো ক্যাপাসিটি নাই। এরা কি নর্মাল একটা জিনিসের এই কথাটা এইমাত্র বলার পরে এরা বুঝে না, এটা কি বলছি এটাই বুঝে না। নর্মাল আমি যদি ধরো মানে একটা জিনিস ওরা বুঝাইছি যে এ এর সাথে এ ইন্টু বি, তার মানে এ এর সাথে এ একবার গুণন, এর সাথে বি একটা গুণ। কতক্ষণ পর আবার জিজ্ঞাসা করে এ এর সাথে এ গুণ করলাম কেন, আবার এ এর সাথে এ বি গুণ করলাম কেন? এটা কোনো প্রশ্ন? আল্লাহ। আচ্ছা, দেখো এখন আমরা কি যেন দেখতেছিলাম, কোথায় যেন ছিলাম, কইছিলাম, আচ্ছা জেনারেশন না, প্রোগ্রামিং এর ইতিহাস। লেখো, এখন শুধুমাত্র লেখার জিনিস। প্রথমটা ছিল আমার নিম্ন স্তরের ভাষা, বা এটারে বলতাম বাংলা ইংলিশ একসাথে লেখানো, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তারপরে ছিল মধ্য স্তরের ভাষা, মানে এটা আমাদের ধরো সমাজের একটা ক্লাসের মতো, গরিব, মধ্যবিত্ত, বড়লোক। এই যে নিম্ন স্তর না, নিম্ন স্তর আর মধ্য স্তরের মাঝখানে একটা আছে, ধরো নিম্ন মধ্যবিত্ত আছে, তো উচ্চ মধ্যবিত্ত আছে, আছে উচ্চ স্তরের ভাষা আছে, তো এই জায়গায় তো অতি উচ্চই আছে, উচ্চ স্তরের ভাষা। আর আরেকটা হচ্ছে অতি উচ্চ স্তরের ভাষা। উদাহরণগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো, নিম্ন স্তরের যেটা, সেটা হচ্ছে কি আমার মেশিন ল্যাঙ্গুয়েজ। কোনগুলো হবে? মেশিন ল্যাঙ্গুয়েজ। যেমন ধরো এই যে বাইনারি বললাম না, এই যে বাইনারি, তারপরে অ্যাসেম্বলি, এগুলো কি আমার নিম্ন স্তরের ভাষা। কি স্তরের ভাষা? নিম্ন স্তরের ভাষা। তারপরটা হইতেছে আমার মধ্য স্তরের ভাষা, সরি, এই অ্যাসেম্বলিটা হইতেছে আমাদের মধ্য স্তরের বললি। এই যে বাইনারি আর অ্যাসেম্বলি, এরা কি নির্ভর জানো? যন্ত্র নির্ভর। এরা কি নির্ভর? যন্ত্র নির্ভর। এই ভাষাগুলা কি যন্ত্র নির্ভর। দেখো, বাইনারি ভাষাতে বের করতে হবে, এটা কি করা লাগবে? আমার যন্ত্রের সাহায্যে বের করতে হবে, বা আমরা ক্যালকুলেট করে বের করতাম না, যে কোনো সংখ্যারে বাইনারিতে ক্যালকুলেট করতাম না, মানে ক্যালকুলেটরে দিতাম, বা আমরা এটা মেশিনের মাধ্যমে কিন্তু বের করতাম। অ্যাসেম্বলি ভাষাটাও কি কাইন্ড অফ এইরকম। তারপরে দেখো, উচ্চ স্তরের ভাষার মধ্যে কি হইতে পারে? এই সব ধরনের সি, সি প্লাস প্লাস,
তারপরে জাভা, পাইথন, এগুলো কি উচ্চ স্তরের। আচ্ছা, এখন বলতে পারো যে অতি উচ্চ স্তর কোনটা? এসকিউএল, এআই, এরা কি বলতো অতি উচ্চ স্তরের। কেন বলতো? এআই এ দেখো তুমি যা বলবা সে অনুযায়ী তোমার কি করবে, মানে সব ধরনের কমান্ড সে ফলো করতে পারে না, এজন্য এটা কি অতি উচ্চ স্তরের ভাষা। হ্যাঁ, ক্যানভা কি? ক্যানভা তো এআই না, তো ক্যানভা হচ্ছে প্রেজেন্টেশন, মানে এই যে পাওয়ার পয়েন্টের সাবসিডিয়ারি। ওইখানে তুমি ধরো এই যে পাওয়ার পয়েন্টে তোমার ওই জিনিসগুলো বানাইতে হয়, স্লাইডটা বানাইতে হয়, আর ওইখানে তুমি বানানো পাইতেছো। ইভেন ওইটা এডিট করা অনেক ইজি, কিন্তু পাওয়ার পয়েন্টে ওই জিনিসটা এডিট করা খুব কষ্ট। কিন্তু একবার পাওয়ার পয়েন্টের কাজ পারলে তোমার সবকিছু কাজ ইজি, মানে ডিজাইন তোমার জন্য ইজি। পাওয়ার পয়েন্টেও ডিজাইন করে। হ্যাঁ, ক্যানভা এআই দিতেছে। আচ্ছা, এখান থেকে তোমাদের আরো কিছু জিনিস পড়া লাগবে, যেমন ধরো এই যে মেশিন বা যন্ত্র নির্ভর যে ভাষাগুলা, এগুলার কি পড়া লাগবে, মেরিটস, ডিমেরিটস, সুবিধা অসুবিধা পড়া লাগবে। এই জিনিসগুলা আমি তোমাদের দিয়ে দিব, শীট দেওয়া লাগবে। আচ্ছা, শীট দিয়ে দিব না, ওইখান থেকে দিয়ে দিব আর কি, মানে ধরো এই যে ক্লাসের যে জিনিসটা আছে না, নোটটা, ওই নোটটাই দিয়ে দিব তোমার। সন্ধ্যা হয়ে গেছে।